এই শীতে অবশ্যই এরকম ভেজিটেবল রোল মিস করবেন না। আর বাসায় বানানো ভেজিটেবল রোল তো ভেজিটেবলে ভরপুর থাকবে, ফ্রেশ থাকবে। আপনার একটু কষ্ট হলেও বাসায় একদম সহজেই তৈরি করে ফেলতে পারবেন ভেজিটেবল রোল। পুর তৈরি করার জন্য 1 টেবিল চামচ খাবার তেল, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব। কাঁচামরিচ কুচিও 1 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। আর ফুলকপি দিয়েছি এখানে কুচি করে কাটা 1 কাপের একটু বেশি দিয়ে আমি একটু ভালো করে একটু মিক্সড করে নেব। খুব বেশিক্ষণ না, কয়েক সেকেন্ডের মতো। শীতের সবজি খুব দ্রুতই বয়েল হয়ে যায়। এখন আমি দিয়ে দিব পাতাকপি কুচি 1 কাপ পরিমাণ। আর এখানে কিন্তু চুলার হিটটা অবশ্যই একটু হাই রাখবেন, তাহলে কালারটা সুন্দর থাকবে। দিয়ে দিয়েছি গাজর কুচি 1/2 কাপ পরিমাণ। গাজর কুচিটা একটু কম দিয়েছি, নাহলে দেখতে বেশি ভালো লাগবে না, সেজন্য। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এখন ভালোভাবে মিক্সড করব। আর এখানে চুলার হাইটা কিন্তু বাড়িয়ে রাখবেন, কারণ না হলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এটাকে বয়েল করার জন্য অপেক্ষা করছি। আর মটরশুঁটি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের। এখানে আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। সাথে দিয়েছি সবুজ ক্যাপসিকাম 1/2 কাপ পরিমাণে। চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন, তবে একটা ক্যাপসিকাম অবশ্যই দিবেন যে কোনো কালারে, তাহলে ভেজিটেবলের স্বাদটা একটু চেঞ্জ আসে, খেতে অনেক মজা লাগে। এখন ভালো করে মিক্সড করে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পাতা দিয়েছি 1/2 কাপ পরিমাণে। চাইলে কেউ স্কিপ করতে পারেন, অনেকেই পছন্দ করেন না। সব সবজি একত্র দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে আমি এটাকে একদম হাই হিটে রান্না করব। এখানে কিন্তু ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে কিন্তু সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে যখন হয়েছে তখন আমি সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর সাথে দিয়ে দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে কেউ টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন, সেটাও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তাহলে সয়া সস আর টমেটো কেচাপটা যেন সবজিতে মিশে যায়। হাই হিট রান্না করলে 15 থেকে 18 মিনিটের বেশি লাগবে না আপনার সবজি সিদ্ধ হতে। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 4 টেবিল চামচ পানির সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। দোকানের ভেজিটেবল রোলে কিন্তু এটা অবশ্যই দেয়, তো আপনারা কেউ এটা স্কিপ করবেন, এটা দিয়ে দিবেন। দিলে ভেজিটেবলের একটা গ্রেভিটা আসবে। দেখেন খুব সুন্দর করে মিক্স করে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। কয়েক সেকেন্ডে দেখবেন যে খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব, নাহলে আবার সবজিটা খুলে যাবে। নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, একদম সামান্য কিছু পরিমাণে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু শীতের সবজি দিয়ে হচ্ছে তাই একটু স্মেলটা সুন্দর আসে। ভেজিটেবল রোলে উপরে দেওয়ার জন্য আমি কিছু টোস্ট নিয়েছি, আপনারা চাইলে ব্রেড কামও ইউজ করতে পারেন। আমি টোস্টটাকে গুঁড়া করে নিয়েছি, জাস্ট হাতের সাহায্যে করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারও ব্লেন্ড করে নিতে পারেন। সুন্দর মতো গুঁড়ো করে একটা বাটিতে নেব, যে বাটিতে আমি এটাকে মিক্সড করতে পারি। ভেজিটেবল রোলের জন্য কোনো শিট ব্যবহার করছি না। দোকানদার যখন বানায় সেগুলোতে কিন্তু কোনো শিট ব্যবহার করে না, নর্মাল রুটি বানিয়ে সেটাতে ব্যবহার করে। আর আপনারা যদি চান সেক্ষেত্রে পাটিসাপটা পিঠার মতো করে মিক্সড করে তাওয়ায় দিয়ে রুটি তৈরি করে নিতে পারেন। আর এখানে 2 টেবিল চামচ আটার সাথে 2 টেবিল চামচ মিক্সড করে নিয়েছি, যাতে একটা আঠালো ডো তৈরি হয়, যেটাতে আমার গ্লুর কাজ করবে। এখন আমি এখানে নর্মাল রুটি তৈরি করে নিয়েছি, কাঁচা আটা পানি দিয়ে যেরকম করি আমরা পরোটা তৈরি করি সেভাবে করে নিয়েছি। এবং খুব পাতলা পাতলা করে আমি রুটিগুলো তৈরি করি, যতটা সম্ভব পাতলা করে নেবেন। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয় আমার কাছে। কর্নার থেকে ভেজিটেবল দিব, যতখানি প্রয়োজন আপনি ভেজিটেবল দিয়ে দিবেন। আর 3-5টা আমি একটা গ্লু লাগাচ্ছি, যে গ্লুটা তৈরি করে রেখেছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন স্কিনে কতটা সহজভাবে লাগানো যায়। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যেভাবে পসিবল আপনারা লাগিয়ে নেবেন। লাগানোর পর এখন ভাঁজটা করব। ভাঁজটা কিন্তু মেন, এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাঁজটা কীভাবে করছি। এভাবে ভাঁজ করলে আপনার ভিতরে কোনো তেল যাবে না, যখন ডিপ ফ্রাই করবেন খুব সুন্দর মতো হবে। স্কিনে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে কর্নারটা দিয়ে তারপর 2 পাশটা দিচ্ছি। আর যেহেতু আমরা গাম লাগিয়েছি সেই গ্লুটা কিন্তু লেগে যাচ্ছে। আর একটু টাইটভাবে লাগাতে হবে, যেন কোনো বাতাস না থাকে ভিতরে। দেখেন খুব সুন্দর মতো নর্মাল ওয়েতে, আমরা নর্মাল যেভাবে ভাঁজ করি ঠিক ওইভাবে ভাঁজ করছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে 3টা ফোল্ড হবে, তাহলে আপনার ভেজিটেবল রোল কমপ্লিট। এই পর্যায়ে আপনারা কিন্তু ডিপ ফ্রাই করেও খেতে পারেন, তখন দেখতে অতটা সুন্দর হবে না, কালার আসবে না। জাস্ট 3টা ফোল্ড করলেই আপনার ভেজিটেবল রোল তৈরি। এই পর্যায়ে ডিপ ফ্রাই করে খেতে পারেন। বাচ্চাদের দেখার সৌন্দর্যের জন্য 4 টেবিল 12 টেবিল চামচ পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করেছি। পাতলা ডোতে ভালোভাবে ভেজিটেবল রোলটাকে কাভার করে নিয়েছি। কাভার করে নিয়ে আমি আগে থেকে যে বিস্কুটের গুঁড়াটা করে নিয়েছিলাম সেখানে আমি এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি যেহেতু একটা বক্স নিয়েছি, বক্সে নিলে কোডিং করতে সুবিধা হয়। আমি দেখেন বক্সে দিয়ে জাস্ট লক করে এটাকে ঝাঁকিয়ে নিব। কয়েক সেকেন্ডের ভিতরে ফুল কোডিং হয়ে যাবে। আর আপনি যদি হাত দিয়ে করেন সেক্ষেত্রে দেখা যাবে যে হাতটা ভিজে যাবে, তখন আপনার কোডিংটা এক সাইডে থাকবে আর এক সাইডে উঠে যাবে।
এভাবে কোটিং করার কারণে আপনাকে এটা ফ্রিজে রাখতে হয় না। দেখা যায় ব্রেড ক্রাম্ব দিয়ে করলে ফ্রিজে রেখে নিতে হয়, কিন্তু এটা তার ফ্রিজে রাখা লাগেনি। আমি এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি। আপনার ডিপ ফ্রাই করতে কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, মিডিয়াম হিটে কালার আসা পর্যন্ত আমরা ডিপ ফ্রাই করে নেব। তো বেশিক্ষণ না, 7-8 মিনিটের মতো হয়ে যাবে আপনার ডিপ ফ্রাই করা। দেখেন খুব সুন্দর মতো কালার চলে আসছে। আর খুব বেশি কিন্তু হাই হিট দিয়ে করতে যাবেন না, তখন বিস্কুটের গুঁড়াটা কিন্তু পুড়ে যাবে, কালচে ভাব চলে আসবে। এভাবে আমরা ডিপ ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করার আগে আপনারা লক বক্সে ডিপে রেখে দিতে পারেন 15 দিনের জন্য। জাস্ট 5 মিনিট আগে নামিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারবেন। এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন আপনি, বাচ্চাদের টিফিনের জন্য বা যে কোনো মেহমান আসলে হুটহাট করে ভেজে দিতে পারবেন। উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কিন্তু অনেক জুসি এবং টেস্টি হয়েছে। একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।